হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি। এই প্রথম হাসরবাসীর কথা। এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাকবে। এই সর্বপ্রথম জাহান্নামের চিৎকার শুনা মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে, ইমানদার কাফের সবাই, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচান। ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলবে, ইব্রাহিম, ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায়, ওর জন্য কিছু বলবেন? আল্লাহর কসম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান, ওটাও দেখুক। ইয়াকুব আলাইহিস সালামকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ওই যে আপনার ছেলেটা ইউসুফ, 40 বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাঁদছিলেন, মনে আছে? কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানাইছিলেন, ও যে ওর জন্য কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, না মাওলা আমাকে বাঁচান, আমি ওরটা জানি না। এই হলো হাসরের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। ভাই বন্ধু, এই শেষ কথাগুলো দেখেন, তরজমা শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, এই হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়ে, মনে এই চুরি ডাকাতি, সুদ ঘুষ কিস্তি, মিথ্যা সিটারি বাটপারি, মদ জুয়া নাচ গান নারী নেশা অশ্লীলতা বেহায়াপনা হারাম রোজগার, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, বাটপারি সিটারি, সমস্ত নাফরমানি আমার আপনার মনে। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ? মনে তো পড়বে, বুঝে তো আসবে, লাভ কি? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। জাহান্নামকে তো সচক্ষে দেখবা বান্দা, সব তো মনে পড়বে, লাভ কি? তখন নাফরমান কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। প্রতিটা নাফরমান আফসোস করবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাতাম, কিছু নাকি যদি পাঠাইতাম কত না ভালো হতো। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বান্দা, সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তুমি নাফরমানকে যে শাস্তি দিবে দেওয়া হবে, আল্লাহ পাক বলে, বান্দা, এমন শাস্তি তোমারে আর কেউ দেয় না। মনে রেখো, তোমারে এমন মারা মারমু, এমন ফিডা ফিটমু নাফরমান, এমন ফিডা তোরে আর কেউ পেল। এইটার অর্থ এটা। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন হাসরের ময়দানে আমার ফেরেশতারা তুমি নাফরমানকে যে বাধা বাঁধবে, এই শক্ত বাঁধন, এমন বাধা তোমারে আর দুনিয়াতে কেউ বাঁধে নাই, তুমি টের পাইবা। প্রিয় ভাই আমার, দেখো নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, বাপ হারাম রোজগার করো, হারাম কিসের জন্য? 60টা বছর শেষ করে ফেলছে, 50 বছর মিথ্যা কথা, এটা কি 30 বছর মিথ্যা বল, প্রতিদিন সুদ ঘুষ মিথ্যা, ওজনে কম দেয়, সিটারি কিস্তি, এটি কি? এটা কি জীবন? 50 বছর পরে কি কামাই করছে? এত মিথ্যা, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত বাটফারি করে আবার কিতা করছে? 1 সেট সোফা, 6টা টেবিল, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2টা ওয়াল শোকেস আলমারি, 4খান খাট, 4খানও অনেক করে নাই, আচ্ছা ধরলাম 4টা খাট, 4টা খাটে 2টা করে 8টা বালিশ, এরপরে 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, নুনের বাড়ি 4টা, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা লোড়া, হ্যাঁ, আর কি পেঁয়াজ রসুন, ফাঙ্গাস তেলাপিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, ধন্যাতা, করলা, খিরা, টমাটো, হায় হায় রে কাকা, এ বুঝি এই দূরের লাগে, এত মিশা কথা কোন লাগে? কি আর কি ডাকাইতে নামে আসে, এতটি মিশা কথা কই আপনি হুদা এই 6টা টেসে আনি বানাইলেন? দৌড় মিয়া, বেউকুফ মিয়া, আহাম্মক মিয়া, এত
এত বাটফারি কইরা এই কাঁচের প্লেট দুটা 12টা নি 30,000 কাঁচের প্লেট কিনছি, তাহলে তো একটা কথা আছে যে যা ব্যাড হইলে 30,000 কিনা দাও। কথা বুঝেন নাই আপনার? মানে এই সামান্য একটু দুনিয়া, সামান্য কদ্দুর ভাত মাছ, এটুকুর জন্য এত বড় আখেরাত ছেড়ে দিলেন। এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, এতগুলো মিথ্যা হারাম রোজগার করলেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বিবেক দান। ভাইয়া হতাশ হইয়েন না, ফিরে আসেন। হতাশ হইয়েন, হতাশার জন্য বলি নাই, আপনি বাদ গেছেন না। যার হায়াত আছে তার তওবার সুযোগ আছে, ফিরে আসার কি আছে সুযোগ। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগি। মৃত্যুর গড়গড়া, মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা দিছে বান্দার তওবা আল্লাহ কবুল করবে। আল্লাহ বলছে বান্দা হতাশ হইও না, 90 বছর পরেও যদি সমস্ত গুনাহ ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না, চোখের এক ফোঁটা পানি ফেলে মাফ চাও, আমি বললাম আমি 90 বছর একসাথে মাফ করে দেব। মাফ। হতাশ হইও না বান্দা, ফিরে আসো, আমি তোমারে জান্নাত দিতে চাই বান্দা। তুমি নেও বান্দা, নেও। ওয়াসারিউ, বান্দা দৌড়াও, আমার জান্নাতের কাছে আসো, নেও বান্দা, নেও। কোরআন শরীফ আল্লাহ ডাক দিছে, বান্দা আও না, আও না বান্দা, নেও না, নেও বান্দা, ফিরাইয়া দিও না আমার মতো মালিকের জান্নাত। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে যাবে তো ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া ফিরাইয়া সে জান্নাত বারবার দেখবে, আরো বড়, আরো বড়, আরো বড়, শেষ পর্যন্ত বুঝবে তাকে এক বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে। সবচেয়ে ছোট ফেরেশতা জান্নাত, যেটা সবচেয়ে ছোটটা জান্নাত, যেটা সবচেয়ে ছোট, এটা কে রূপে মনে করেন? 2টা রুম, একটা বারান্দা। 2টা রুম আর একটা বারান্দা, এটা সদর বদর মনে করছেন আপনি? এটা 10 দুনিয়া বাড়াবো, সবচেয়ে ছোটটা। তো বাকিগুলোর অবস্থা কি? এটা আপনি গিয়া মাইপে আসেন, আল্লাহ কবুল করে নেন। তো বাপ আল্লাহ তাআলা বলেন বান্দা কষ্ট পাইবা, বান্দা বড় শক্ত বাধা বাঁধবে, বড় বেশি আযাব মিলবে, কাজে নাফরমানির এই জিন্দেগি ছেড়ে দাও, নাফরমানির এই হারাম ছেড়ে দেন, হারাম রোজগার কইরেন না, আমি অনুরোধ করলাম। মিথ্যা বলিয়েন না, সুদের টাকা কিস্তির টাকা নিয়েন না আপনি, ইনশাআল্লাহ এমনিতেই জিন্দেগি চলবে, এমনিতেই হাজারো মানুষের জীবন চলতেছে। আপনি যেদূর পারেন জিফুতের লাগিয়া করে যান, বাকিটা ওরা করবে, আপনি পুরা শেষ করতে পারতেনও না, দরকারও না। আমি থাকতে যদি তোরা জিফুতের জন্য বাড়ি ঘর দুয়ার সব করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কেমনে চলবো? না, আমনে মরার পরে পৃথিবীতে কাম বন্ধ। না না না, আমনে শেষ কামলা, পৃথিবীর শেষ কামলা আমনে। চাচা আমনে শেষ কামলা, যাইতে আছেন দুনিয়ার থেকে। আমনে মরার পরে সূর্য ডুববে যাবে, চাঁদও আর উঠত না, পৃথিবীতে আর কোনো কাম কাজ সব বন্ধ হয়ে যাবে। হেবড়া শেষ কামলা যাইতে আছে দুনিয়ার থেকে। এটি কথা হইল মিয়া? আপনি মরলেও পৃথিবীতে কর্ম, পৃথিবীর আলো বাতাস সব থাকবে কিনা বলেন না কেন? এবার শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আচ্ছা এটা কি? আমি একটু বুঝাই। ওই ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমরা 5 ভাই, তো কাছাকাছি, বা আমরা 3 বোন, তো কাছাকাছি পিঠাপিঠি, কাছাকাছি বয়সে একই প্রাইমারি স্কুলে পড়তাম। আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার, এখানে চলতে আছে, চলবে, এগুলোর দিকে তুমি তাকাইও না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার ইমানদার পবিত্র আত্মা, সারাটা জিন্দেগি তুমি আমার জন্য হয়েছিলা, আজকে ইরজিই ইলা রাব্বিক, আমি রবের কাছেই তুমি আসো। আও বান্দা আমার কাছে চলে আসো, তুমি ঘাবড়াইও না। রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার এমন প্রিয় বান্দা আরো আছে, তুমি তাদের সাথে আসো এবং একসাথে আমার জান্নাতে ঢুকো, আমার জান্নাতে ঢুকো। এই নেককারকে আল্লাহ বলবে তোমরা সবাই নেককার বান্দা একসাথে হয়ে আমার জান্নাতে ঢুকো, আমার জান্নাত। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে একটা মজার কথা শুনেন।
এই কিছুদিন আগেই 3-4 দিন আগে আমার এক পরিচিত মানুষ, তা আমি ওই দিকে মাহফিলে যাইতেছি, আমি উনারে ফোন দিয়ে বললাম, ভাই আপনি হুজুর আমি মাহফিলে রওনা দিছি, আপনার মাহফিলে যাইতেছি, আপনি আসেন। আমি বললাম না না না, আপনি যাইয়েন না, দাঁড়ান ওইখানে স্টেশনে, আপনি আমার গাড়ি দিয়ে যাবেন। কাজে আপনার গাড়িতে আমার নিবেন হুজুর? আমি হ্যাঁ, আমার গাড়িতে আপনি যাইবেন। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, যে আমি যখন তাকে বলছি যে ভাই আপনি আমার গাড়িতে যাইবেন, সে এত খুশি হয়েছে যে হুজুরের গাড়িতে আমারে নিব, তার কাছে অনেক বড় পাওয়া মনে হয়েছে। তো তাফসীরের মধ্যে লিখছে, ইমানদার নেককার বান্দা সারা জীবন নেক আমলের বিনিময়ে হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আত্মহারা হয়েছে, বলবে মাওলা আমি সব পাইছি, সব পাইছি। আপনার জান্নাতে ঢুকতে বলছেন, আমার জীবনের সব পাওয়া হয়ে গেছে, সারা জিন্দেগির মেহনত সার্থক। এই জন্য কোন ইমানদারের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় নিয়াম, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই জন্য আমি অনুরোধ করছি, এই 2 কথার অর্থ হলো এই, গুনাহ থেকে বেঁচে থাকলে আর আল্লাহ তাআলার হুকুমের উপরে থাকলে ইনশাআল্লাহ আখিরাতে জান্নাত মিলবে। আর নাফরমানি করলে বন্ধু, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, আমরা কিন্তু এমন শক্ত আযাব, এমন শক্ত বাধা যেটা কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। বাবারা আপনারা নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে দ্বীন শিখান, দ্বীন শিখান। আমার এই জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা এই মাদ্রাসার মাহফিলে আসি। আজকে অনেকগুলো ছেলেকে কোরআনুল কারীমের হাফেজ হওয়ার সুবাদে মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আপনি তো এটা ইজ্জত কি দেখছেন? হাসরের ময়দানে দেখবেন ইজ্জত কাকে বলে। হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ, হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ। আল্লাহ বলবেন জান্নাতের উপরের দিকে ওঠো, লিফট স্বয়ংক্রিয়ভাবে চালু আছে, তুমি শুধু কোরআন পড়তে থাকো, উঠতে থাকো। তুমি কোনো বাটনে, সুইচ বাটনে টিপ দিও না, তুমি টিপ দিও না, সাবধান, এটা নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবেই থামবে। তুমি যেখানে গিয়ে তোমার তেলাওয়াত থামবে, তোমার সিঁড়ি সেখানেই থামবে। অতএব তুমি পড়তে থাকো, উঠতে থাকো। এই জন্য ভাইয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইজ্জত রাখছেন, সম্মান রাখছেন। কোরআন যার কলিজায়, আল্লাহ তাকে দামি বানাইছেন। এই জন্য কোরআন সুন্নাহর ইলমের মোকাবেলায় সারা পৃথিবীর সমস্ত পদ পদবী মর্যাদা নিচে, কোরআন শীর্ষে। কোরআনের মর্যাদাও শীর্ষে, হামেলে কোরআন, কোরআনওয়ালার মর্যাদাও শীর্ষে। এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দ্বীন শিখাবেন। আলহামদুলিল্লাহ ছেলেদের এই সুন্দর মাদ্রাসা আল্লাহ তাআলা মাশাআল্লাহ জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ নুরানি, ডিসেম্বর মাস নতুন বছর শুরু হবে, নুরানি বিভাগে বাচ্চাদের ভর্তি চলতেছে। আপনার বাচ্চাটাকে ভর্তি করান ইনশাআল্লাহ। একটা ছোট বাচ্চা মাদ্রাসাকে দেন, 5 বছর পরে, 6 বছর পরে মাদ্রাসা আপনার একটা হাফিজে কোরআন দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের মেয়েদেরকে আমার মাওলানা ওমর ফারুক ভাই ওইখানেই আপনাদের বালিকাদের জন্য মাদ্রাসা করছে, রিয়াজুল জান্নাহ বালিকা মাদ্রাসা। আপনাদের মেয়েদেরকেও সেখানে ভর্তি করান, দ্বীন শিখান। একটা মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন, মেয়ে যদি বদ্দীন হয় তো ছেলের চাইতেও, ছেলের থেকেও এটা বেশি বিপজ্জনক। কোনো মেয়ে চরিত্রহীন হওয়া, বেপর্দা হওয়া, মেয়ে বেহায়া হওয়া ছেলের চাইতেও ক্ষতিকর। কারণ ছেলে তো ছেলেই শুধু, এক মেয়ে বেপর্দা হওয়া, বেহায়া হওয়া তো হাজারো মানুষকে চরিত্রহীন বানায় দেওয়া, হাজারো মানুষকে নষ্ট করে দেওয়া। এজন্য নিজেদের কন্যা নারীদেরকেও দ্বীন শিখাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আগামীকাল 14ই ডিসেম্বর, আগামীকাল শনিবার, আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, যেটারে সাবের বাজার কয়, ময়নামতি সাবের বাজার, গরু বাজারের পাশেই ওই মাদ্রাসার বার্ষিক মাহফিল কালকে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব তিনি ইনশাআল্লাহ আসর নামাজের পরে বয়ান করবেন। মাগরিবের পরে আমাদের বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব এবং বাংলাদেশের
ওয়াইজদের একটা বড় সংগঠন আছে আমাদের, রাবেতাতুল ওয়াইজিনের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আল্লামা আব্দুল বাসেত খান, তিনি বয়ান করবেন। এশার নামাজের পরে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত বয়ান করবেন, এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, সারা বাংলাদেশের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান হজরত বয়ান করবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো, কালকের এই মাহফিলে আমাদের আরো একজন বুজুর্গ শায়েখ, আমার পরম শ্রদ্ধেয় শায়েখ, আমাদের খুলনার হজরত আরেফ বিল্লাহ আল্লামা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতও নিজে আগ্রহ প্রকাশ করে হজরত বলছেন যে আমি আসবো তোমার মাহফিলে। ইনশাআল্লাহ হজরত আসবেন, আজকেও কথা হয়েছে, হজরতও আগামীকাল খুলনার হজরতও ইনশাআল্লাহ আমাদের মাহফিলে আসবেন। আপনাদেরকে দাওয়াত করলাম, চেষ্টা করবেন যাওয়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা, এই মাহফিল এবং এলাকার যারা যেভাবে জুড়েছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মৌলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মৌলা, পেছনের জিন্দিগির সমস্ত নাফরমানি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইখলাস দান করেন, দ্বীনের উপরে ইস্তেকামত দৃঢ়তা দান করেন। আল্লাহ গুনার জিন্দিগি থেকে বাঁচবার তৌফিক দান করেন, আপনার গোলামি বন্দিগি করার মতো তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা অসুস্থ, বিমারি যারা, সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। যে যেই পেরেশানিতে আছে পেরেশানি আসান করে দেন, সমস্ত মুশকিল আসান করে দেন। আল্লাহ এই মাঠ দিয়ে, এই মাদ্রাসাতে সহযোগিতা করে, দান সাদাকা করে বহুভাবে বহুজন এই মাদ্রাসা, এই মাহফিলের সাথে সম্পর্কিত আল্লাহ জুড়ে আছে। আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। যার যেভাবে সম্পর্ক প্রত্যেককে আপনি কবুল আর মনসুর করে নেন। আল্লাহ সামান্যটুকু সহযোগিতাও যার ছিল তাকেও আপনি উত্তম বিনিময় দান করেন। নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আগামীর ইসলামের জন্য যুবকদেরকে কবুল করে নেন। আগামীর কালেমার পতাকার জন্য আল্লাহ মুসলমানের নওজোয়ান সন্তানদেরকে কবুল করে নেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম অনেক দূর দূরান্ত থেকে, আশপাশ থেকে এসেছে। আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। আল্লাহ জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ নুরানি, নাজেরা, হিফজ, কিতাব সবগুলো বিভাগ আপনি ভরপুর কবুল করে নেন। আরো ছাত্র উস্তাদ মিলায় দেন। আয় আল্লাহ প্রিয় ভাই, সকল ভাই সহ তার আসাতেজায়ে কেরাম, তার মাদ্রাসার স্টাফ, মাদ্রাসার কমিটি, শুভাকাঙ্ক্ষী সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। এলাকার প্রতিটা মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। পুরা অঞ্চলের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। প্রতিটা দিনই ফিকির আপনি কবুল করে নেন। আগামীকাল আমাদের মাহফিল খানাও আপনি কবুল করে নেন। আল্লাহ হর কিসমের পেরেশানি থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আয় আল্লাহ আপনি কবুল আর মনসুর করেন, রহম আর করম করেন, ইজ্জত আর আফিয়ত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আয় আল্লাহ প্রতিটা মা বোনকে পর্দা পুশিদা দান করেন।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা